ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. হাফেজ মাওলানা কারি মুফতি ওয়াব সাহেব হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভাই, আপনার থেকে একটা গুরুত্বপূর্ণ কুরবানি মাসালা জানার ছিল, আপনি দয়া করে বলবেন? আলহামদুলিল্লাহ মারুফ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার থেকে কুরবানির মাসালা জিজ্ঞেস করার জন্য। আসলে আমি অনেক দিন যাবত অনেক কুরবানির মাসালা পড়াশোনা করেছি, সুতরাং আপনি যে কোনো মাসালা আমার থেকে জিজ্ঞেস করতে পারবেন, ইনশাআল্লাহ আমি বলতে পারবো। ভাই, আমার মাসালা হচ্ছে এই, আমাদের এলাকায় তো কম বেশি সবাই কুরবানি করে। এখন তো কুরবানি চলে এসেছে, কিন্তু খুব কম মানুষই জানে কুরবানির সুন্নত তরিকা। আমি আমার থেকে জানতে চাচ্ছি যে কুরবানির সুন্নত তরিকা কি? মারুফ ভাই, আপনার এই মাসালাটি অনেক গুরুত্বপূর্ণ মাসালা, মাশাআল্লাহ। আপনার মাসালাটি সঠিক উত্তর হচ্ছে এই, প্রথমে কুরবানির পশুকে মাটিতে শুয়াইয়ে তার মুখ কিবলা দিকে করবে, তারপরে এই দোয়াটি পাঠ করবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতী ওয়া নুসুকী ওয়া মাহইয়ায়া ওয়া মামাতী লিল্লাহি রাব্বিল আলামিন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক। তারপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করবে। এই দোয়াটি যদি পড়তে না পারে, শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করলেও চলবে। তারপরে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নী কামা তাকাব্বালতা মিন হাবিবিকা ইব্রাহিম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিজের কুরবানির পশু নিজে জবাহ করা ভালো। নিজে জবাহ না করলে বা করতে না পারলে পশু জবাহ করার সময় সামনে উপস্থিত থাকা উত্তম। মেয়ে লোকের পর্দার সমস্যা হলে সামনে উপস্থিত থাকতে না পারলেও কোনো সমস্যা নেই। জবাহ করার সময় জন্তু ও জবাহকারী উভয়ের মুখ কিবলার দিকে হওয়া সুন্নাতে মুআক্কাদা। হাওয়ালা জাওয়াহিরুল ফিক, খণ্ড নম্বর 6, পৃষ্ঠা নম্বর 273। মারুফ ভাই, আমি কি আপনাকে আপনার প্রশ্নের উত্তর বুঝাতে পেরেছি? আলহামদুলিল্লাহ। ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে মাসালাটি বুঝিয়ে দেওয়ার জন্য, ব্যাখ্যা করার জন্য। মারুফ ভাই, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার থেকে একটি মাসালা জানতে চাচ্ছি, দয়া করে একটু বলবেন? আলহামদুলিল্লাহ। ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আসলে আমি 5 দিন ধরে কুরবানির মাসালে অনেক অনেক স্টাডি করেছি, সুতরাং আপনি আমার থেকে যে কোনো মাসালা জিজ্ঞেস করতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন নম্বর 52। মনে করেন আমার দাদু 1995 সালে ইন্তেকাল করেছেন। আমি আমাদের এলাকার একজন সফল ব্যবসায়ী। আমার কোনো টাকা পয়সার অভাব নেই। আমার দাদু আমাকে কোনোদিন ওসিয়ত করেনি। আমি চাচ্ছি যে আমার সম্পদ থেকে আমার দাদুর নামে একটি নফলে কুরবানি করতে। এই নফলে কুরবানির বুঝতে হুকুম কি? ভাই, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এই, এটা একটি নফল কুরবানি, আর নফল কুরবানি গোশতের হুকুম নিজ কুরবানি গোশতের মতো, অর্থাৎ নিজের পরিবার, নিজের আত্মীয়স্বজন, নিজের বন্ধু বান্ধব, নিজের শ্বশুর শাশুড়ি, নিজের দাদা দাদি, নানা নানি এবং ধনী গরিব সকলকে খাওয়াতে পারবে। হাওয়ালা ফতোয়া স্বামী, খণ্ড নম্বর 9, পৃষ্ঠা নম্বর 484। আমি কি আপনাকে আমার মাসালাটি ব্যাখ্যা করে বুঝতে পেরেছি? মারুফ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার মাসালাটি আপনাকে ব্যাখ্যা করে দেওয়ার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। ফাইনালি, সম্মানিত বিচারক মণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্র বন্ধুরা, সকলকে জানাই ঈদুল আজহারের অগ্রিম শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।